মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধারে চাঞ্চল্য। বৃহস্পতিবার বেলা 11টায় মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ বিজেপির। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত সেলিয়া গ্রামের 168 নম্বর বুথের ঘটনা। বৃহস্পতিবার সকালে ওই বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের সেলিয়া এলাকায়। জামনা পঞ্চায়েতের সেলিয়া গ্রামে বাড়ির কাছেই বুথ সভাপতির দেহ উদ্ধার হয় বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই বিজেপি নেতৃত্ব ও কর্মীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে মন্তেশ্বর থানায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম অভিজিৎ রায় বলে জানা গেছে। ভোট পর্ব শেষ হতে বিজেপির বুথ সভাপতির এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে মৃত্যুর আসল কারণ কি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো অবধি। খুন নাকি আত্মহত্যা সে বিষয়েও রয়েছে রহস্য। রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ভোট পর্ব শেষ হতে বিজেপির বুথ সভাপতির এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে মৃত্যুর আসল কারণ কি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো অবধি। খুন নাকি আত্মহত্যা সে বিষয়েও রয়েছে রহস্য। রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। গতকাল রাতে আমাদের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে ওখানে তোতা খান, সাবির খান এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। কি কারণ এই আমরা যে অভিযোগ করছি, কি কারণ এইভাবে খুন করার যেটা আপনাদের অভিযোগ, কি কারণে বুঝতে পারছেন না? যে এবছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে। আজকের এই অবস্থান বিক্ষোভের কারণটা কি? অবস্থান বিক্ষোভের কারণ তো আপনাকে বললাম যে আমাদের কর্মী, আমাদের বুথ সভাপতি 168 নম্বর বুথ সভাপতি অভিজিৎ রায়, তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানে একটা অ্যাঙ্গেলে বাড়ির দেয়ালে, বাড়ির ছাদতলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে এইভাবে আপনাদের যে প্রতিবাদ থানার সামনে, এইভাবে কি এই সমস্যার সমাধান হবে? প্রতিবাদ তো এটাই প্রতিবাদ, এর থেকে জোর প্রতিবাদ হবে, রাস্তা অবরোধ হবে। ঠিক আছে। আপনার নাম? বিশ্বজিৎ পোদ্দার, বর্ধমান জেলার সাধারণ সম্পাদক। টুল বা কোনো ইট বা অন্য কিছু একটা তাকে পাশে পাওয়া যায়, তো সেই ধরনের কোনো ঘটনা হয়নি। আত্মহত্যার যেভাবে হয় সেইভাবে তাকে পাওয়া যায়নি, এটা আমাদের ধারণা। একদম এটা খুন করা হয়েছে। এই খুনের যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, ভোট পরবর্তী হিংসা করে এত মানুষকে খুন করেছে, একই পদ্ধতিতে সেই দলদাস তৃণমূলের লোকজনেরাই এই খুন করেছে। এই থানায় যে আপনারা অবস্থানে বসেছেন, বিক্ষোভ দেখাচ্ছে, এতে কি সমস্যার সমাধান? কারণ আমরা দিনের পর দিন পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছি। পুলিশের যে কাজ, সেই কাজ পুলিশ করতে পারছে না। পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশকে ইনস্ট্রাকশন দেয়, পুলিশ তার ইনস্ট্রাকশন মেনে দলদাসের কাজ করে। তাই পুলিশের কাছে আমরা অনুরোধ করার জন্য পুলিশকে আমরা দাবি করছি যে তার সঠিক মৃত্যু তদন্ত হোক এবং খুনিকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয়। এই হচ্ছে আমাদের দাবি। অভিযোগকে কেন খুন করা হলো, মানে কি জন্য? সে বিজেপির একনিষ্ঠ কর্মী, সে বুথে বসেছিল, সে ওখানে বুথে ছাপ্পা রিগিং করতে দেয়নি। আর এরা গণতন্ত্রকে ধ্বংস করে এই তৃণমূলের দল। তারা সর্বত্র ভোট লুট করার প্রচেষ্টায় থাকে, সেই প্রচেষ্টাকে ব্যর্থ করেছে, সেই রাগ থেকে করেছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস, আমি বর্ধমান জেলার বিজেপির সভাপতি। বাড়িতে রং করবেন ভাবছেন? বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেইন্টস। আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেইন্টস ব্যবহার করুন। আকবর পেইন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে। আকবর পেইন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা। মোবাইল নাম্বার 8479949905 অথবা 9749031468। চাকতিপাড়া, মেমারি, বর্ধমান।